এবার দক্ষ নারী কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির সন্ধান করছে বাংলাদেশ। গেল কয়েক দশক ধরে বাংলাদেশ থেকে বিশ্বের নানা দেশে যেভাবে জনশক্তি রপ্তানি করে আসছে, তাতে অর্থনীতির আরেক গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী স্তম্ভের নাম প্রবাসী আয়। বিশেষ করে এসব প্রবাসীদের আয়ের উপর নির্ভর করে গড়ে উঠেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। তবে বাংলাদেশের বেশিরভাগ প্রবাসী কর্মীরা অদক্ষ এবং আধা দক্ষ হওয়ার ফলে মোটা অঙ্কের বেতন অর্জনে সামিল হতে পারেন না। যেখানে একজন পূর্ণ দক্ষ এবং গুণগত মানসম্পন্ন কর্মী হিসেবে নিয়োগ পেলে মোটা অঙ্কের বেতন পাওয়া যায়, তার থেকে যোজন যোজন দূরত্বে অবস্থান করছে বেশিরভাগ বাংলাদেশি কর্মীরা। এর পাশাপাশি গেল কয়েক বছর ধরে জনশক্তি রপ্তানিতে যুক্ত হয়েছে নারীরাও। তবে দক্ষতার অভাবে তাদেরও পোহাতে হয় নানা জটিলতা। তাই নারী জাগরণের এই শক্তিকে আরো দক্ষ করে গড়ে তুলতে বিদেশে কর্মসংস্থান তৈরির সুযোগ খুঁজছে বাংলাদেশ। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। প্রায় 1 শতাব্দীরও বেশি সময় আগে জন্ম নেওয়া কবি কাজী নজরুল ইসলামের লেখায় কবিতা যেন আমাদের জাতীয় জীবনের বারবার স্মরণ করতে হয়। স্মরণ করে সমাজকে জানিয়ে দিতে হয় পুরুষের পাশাপাশি নারীদের অবস্থান পরিবর্তন জরুরি। পরিবার, সমাজ কিংবা রাষ্ট্র যে কোনো অঙ্গনেই নারীর অংশগ্রহণ কতটা প্রয়োজন সেসব বারবার সামনে আনতে হয়। উপমহাদেশের পশ্চাৎপদ এই সমাজ ব্যবস্থায় নারীকে যেভাবে অচ্ছুত করে ফেলা হয়েছে, কর্মক্ষেত্রে নারী শিক্ষাকে একটি মাত্র উদ্দেশ্য নিয়ে আগানো হচ্ছে, সেখানে একজন কন্যাকে সুপাত্রস্থ করতে পারাটাই পরিবার এবং সমাজের বড় দায় মনে করা হয়। অথচ সে নারীটি সে সম্পর্কে যেতে রাজি কিনা সেটিও জিজ্ঞাসিত হয় না। নারীটি থাকেন উপেক্ষিত, হয়ে ওঠেন পরিবারের সম্মানের বলি। ইচ্ছার বিরুদ্ধে যাকে বলি দিয়ে দায় থেকে নিস্তার নেয় পরিবার। এসব ঘটনা যে শুধু গ্রাম কিংবা মফস্বল অঞ্চলের তা তো নয়, এমন ঘটনা দেখা মিলছে শহুরে শিক্ষিত পরিবারগুলোতেও। সমাজ ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ যেভাবে কমেছে, একই সাথে কর্মক্ষেত্র নারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে গবেষণায় প্রতীয়মান। তবে এসব সংকট থেকে উত্তরণে প্রয়োজন শিক্ষা ব্যবস্থার যথাযথ সদ্ব্যবহার। পাশাপাশি যে কোনো একটি কাজে দক্ষতা অর্জন করে সংশ্লিষ্ট ক্ষেত্রে সঠিক মূল্যায়ন প্রয়োজন। আর এসবের নানা উদ্যোগ নিতে দেখা যাচ্ছে সরকারের নানা মাধ্যমকে। কিন্তু প্রকৃত অর্থে কতটা কাজ হচ্ছে তাই এখন দেখার বিষয়। সে ধারাবাহিকতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, এবার দক্ষ নারী কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ ব্যাপারে সক্রিয়ভাবে কাজ শুরু করেছে মন্ত্রণালয়। সম্প্রতি প্রতিমন্ত্রীর অফিস কক্ষে উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে আলোচনা হয় দক্ষ নারী কর্মী বৃদ্ধি প্রসঙ্গে। গত 13 মে বিকেলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর অফিস কক্ষে উইমেন্স ইন্ডিয়ার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে প্রতিমন্ত্রী সাক্ষাৎকালে এসব কথা জানান। তার মতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ নারী কর্মী তৈরির মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে আরো বেশি উদ্যোগী হবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়। সৌজন্য সাক্ষাৎকালে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নারীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বিশেষ করে ফ্যাশন ও SME সেক্টরে নারী কর্মীদের বিদেশে কর্মসংস্থান এবং জাতীয় বাজেটে নারী বান্ধব নীতিমালার প্রতিফলন প্রসঙ্গ আলোচনায় উঠে আসে। আর আসছে বাজেটে নারী বান্ধব সুযোগ সুবিধা বাড়ানো যেমন প্রয়োজন, তেমনি তাদের বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রয়োজন যথাযথ উদ্যোগ এবং তার বাস্তবায়ন। শুধুমাত্র উদ্যোগ গ্রহণ করে এমন অনেক প্রকল্প ভেস্তে গেছে শুধুমাত্র আন্তরিকতা এবং ধারাবাহিকতার অভাবে। তাই আগামীতে বৃহৎ নারী জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা প্রয়োজন। একজন দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার পাশাপাশি আত্মনির্ভরশীল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও এখন সময়ের দাবি। তবেই হয়তো প্রবাসে রপ্তানিযোগ্য হিসেবে নারীদের গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।